চলছে এমন প্র্যাকটিস। আমি সম্ভবত এখানে পাচ্ছি না হচ্ছে স্পন্সর। এখানে যদি আমরা আমাদের এই বড় বড় কোচরা আমাদের খেলা দেখতো তাহলে এখান থেকে অনেক প্লেয়াররা ন্যাশনাল হয়ে প্রতিনিধিত্ব করতো। আজকে এরকম কিছু কেউ নাই বলে আমরা এখানে কেউ উপরে যেতে পারতেছি না, কিন্তু আমরা যা খেলতে পারতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের আরো উপরে যাওয়ার চেষ্টা আছে। যদি আমাদের হেল্প করে ইনশাল্লাহ আমরা ন্যাশনাল হয়ে খেলবো, এবং এখানে যারা আছে যারা উঠতেছে ইনশাল্লাহ ওরাও পারবে। মাঠ জুড়ে প্র্যাকটিসে মগ্ন ফুটবলারদের কারো চোখে জাতীয় দলে খেলার স্বপ্ন, কারো মনে শুধু বলের সাথে নিজেকে মিশিয়ে ফেলার আনন্দ। চট্টগ্রামের লোহাগাড়ার শাহপীর উচ্চ বিদ্যালয় মাঠে এটি যেন প্রতিদিনকার দৃশ্য। আমি এখানে যাবো তো আগত 2 বছর ধরে প্র্যাকটিস করি। আমার স্বপ্ন হচ্ছে ন্যাশনাল টিম, বাংলাদেশ ন্যাশনাল টিম। সামনে টার্গেট হলো ঢাকা পাইনিয়র। আরো অনেক কিছু আছে যেখানে যার বিকল্প নেই। অনেক সুযোগ সুবিধা আছে, বাট প্রফেশনাল কেউ নয় প্র্যাকটিস করার জন্য আসে। এগুলো বাইরের অন্য উপজেলা থেকে আসে আমাদেরকে করানোর জন্য। ওরা তো ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। পারফেক্ট একটা একাডেমি কতগুলো স্পন্সর পায়, আমাদের এখানে সম্পূর্ণ স্পন্সরের অভাব। সেজন্য আমাদেরকে উপরে কোথাও পায় না, চান্স পায় না, উপরে কোথাও গিয়ে পায় না। আশা করি একটা ভালো স্পন্সর পাবো। স্পন্সর পেয়ে আমরা একাডেমিকে উন্নত করবো, আমরা আমাদের ভবিষ্যৎকে উন্নত করবো। এই একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসির বললেন, একসময় 200 জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছিল পথ চলা, তবে এখন টিকে আছে মাত্র 80 জন। ঝরে পড়ার মূল কারণ সুযোগ সুবিধার অভাব আর দক্ষ কোচের সংকট। একাডেমিতে যখন আমরা শুরু করেছিলাম অনেক স্টুডেন্ট, লোহাগাড়ার সর্বপ্রথম একাডেমি এটা লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমি। তো এখানে অনেক স্টুডেন্ট ছিল, অনেক ছাত্র ফুটবল শেখার জন্য আগ্রহী হয়ে তারা এখানে ভর্তি হয়েছিল। তো এই ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত চলতেছে। প্রায় 200 স্টুডেন্ট ভর্তি হয়েছিল। এর মধ্যে যারা প্রতিদিন আসে প্রায় 50 থেকে 60 জন অনুশীলন করে এখানে। নাসিরের আক্ষেপ, ফুটবল ফেডারেশনের কোনো নজর নেই উপজেলা পর্যায়ের এসব একাডেমির দিকে। ফলে মেধাবী ফুটবলাররা প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে। এরকম অনেক প্রতিভাবান প্লেয়ার আছে যেগুলো আপনি এখানে দেখছেন, একদম তৃণমূল থেকে যে জুনাইদ দেখলেন, ওয়ালিদকে দেখলেন। তারা আসলে আমরা তো প্রতিভা সৃষ্টি হওয়ার পরে যখন একজন প্লেয়ার হয়ে যায় তখন আমরা ওই প্লেয়ারটার খোঁজ খবর রাখি। মেসি বলেন, আপনি বিশ্ব ইউরোপের যে প্লেয়ার গুলোর কথা আপনি বলতেছেন, আসলে এরা তো এমনি হয়ে ওঠেনি। এরা এই তৃণমূল থেকে জুনাইদ যেভাবে উঠে এসেছে, ওয়ালিদ যেভাবে উঠে এসেছে, সেভাবে মেসি, রোনালদো এরা উঠে এসেছে। তাহলে ঠিক এটা বাংলাদেশের প্রেক্ষাপট আর ইউরোপের প্রেক্ষাপট অবশ্যই ভিন্ন। তাদের চোখে বড় স্বপ্ন, কঠোর পরিশ্রম নিয়ে তাই এগিয়ে চলছে তারা, কিন্তু সুযোগ সুবিধা আর সঠিক প্রশিক্ষণের অভাবে থমকে যাচ্ছে তাদের সম্ভাবনা। একটু সহায়তা পেলে শাহপীরের এই তরুণ ফুটবল যোদ্ধারাই একদিন দেশের মাঠে নতুন ইতিহাস লিখবে। আমি এখানে ফুটবল প্র্যাকটিস করি নিয়মিত। আমাদের এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি সুযোগ সুবিধা আছে, বাট একটা কোচ নাই ভালো। আমাদের একটা কোচ লাগবে, আমাদের একটা ভালো একটা কোচ নাই যে আমাদেরকে এরকম করে শিখাই দিবে। নাসির স্যার আছে যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর এবং আমাদের সবকিছু শিখাই দেয়। একাডেমি প্রতিষ্ঠিত না হওয়ার আগে কেউ লোহাগাড়া থেকে কেউ খেলাধুলার উপরে যাওয়ার স্বপ্ন দেখে নাই, কিন্তু উনি এই একাডেমি প্রতিষ্ঠা করার পর আমাদের এখান থেকে, যেমন আমরা 3rd ডিভিশন খেলছি, ওরা খেলছে এমনি অনূর্ধ্ব 13 খেলছে, অনূর্ধ্ব 15 খেলছে। ইনশাল্লাহ ওনার হাত ধরে অনেক সফলতা এখানে আছে। বাফুফের অন্তর্ভুক্ত হবে আশা রাখছি, ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।